ডিভিসি বারবার রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। সেই কারণে শনিবার আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, সাংসদ মিতালি বাগ, বিধায়ক করবী মান্না, রামেন্দ্র সিংহ রায়, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগের মহকুমা শাসক রবি কুমার, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এ বিষয়ে বেচারাম মান্না বলেন, ডিভিসি বারবার রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। সেই কারণে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আবারও ডিভিসি জল ছেড়েছে, তাই আমরা প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে বন্যা মোকাবিলার জন্য বৈঠক করলাম। যে ডিভিসি প্রতি বছরের ন্যায় এবছর অপরিকল্পিতভাবে এবং রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ে। প্রতি বছরই এই জিনিস হয়, এবারও হয়েছে। এবারে খানাকুল এবং আরামবাগ বিস্তীর্ণ এলাকাগুলো নদীর জল বেড়ে গেছে এবং বন্যা পরিস্থিতি তৈরির সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিভিসিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জল নিয়ন্ত্রণ করতে এবং আমাদের অগ্রিম জানাতে। তারা এটা জানাচ্ছে না, কিন্তু আজকেও তারা প্রায় ৭২,০০০ কিউসেক জল ছেড়েছে। তাই আমরা উদ্বিগ্ন এবং সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা আজকে এখানে আমরা একটা সভা করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে। এখানে আমাদের ডিএম ছিলেন, আমাদের এমএলএরা ছিলেন, এখানে অসীমা পাত্র, রামেন্দ্র সিংহ রায়, ডক্টর করবী মান্না এবং এমপি মিতালি বাগ এবং সহকারী সভাপতি ছিলেন কৃষ্ণ সাঁতরা, কর্মাধ্যক্ষ সহ বিডিও সাহেব, ডিএম, এডিএম সকলেই ছিলেন এবং বন্যা পরিস্থিতি রিলেটেড দপ্তরগুলোর সকল আধিকারিকরা ছিলেন এখানে, যেমন ইলেকট্রিক এবং খাদ্য দপ্তর, পিএইচই, পিডব্লিউডি, বিডিওরা সকলেই ছিলেন এবং পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো মুহূর্তে যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। এ ব্যাপারে এই মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি। কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে কোনো বন্যার্ত মানুষ যাতে অসুবিধা না পড়ে বা খাদ্য পাবে না, ত্রাণ পাবে না, এটা যেন না হয়। সেই যাতে সকলেই বন্যার্ত মানুষের ত্রাণ বা বিভিন্ন রকমভাবে যা যা প্রয়োজনীয় জিনিস, ওষুধ সহ সকলেই যাতে পর্যাপ্ত পায় তার সুব্যবস্থা করা এবং সদিক বিবেচনা রেখে তৈরি থাকা। এ ব্যাপারে আমরা আমাদের হুগলি প্রশাসন এবং বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনের সকল প্রশাসন আমরা মোকাবেলার জন্য তৈরি। সব থেকেই জল কমতে শুরু করেছে, আবার জল ছেড়েছে। আমাদের আশঙ্কা আবারও জল বাড়লে বেশ কিছু বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। দেখুন, ওরা তারা রাতের মধ্যে জল ছেড়ে দিচ্ছে, রাতের মধ্যে জল ছেড়ে দিয়ে তারা জানাচ্ছে জল ছেড়ে, যার ফলে আমাদের পক্ষে সতর্ক হওয়ারও খুবই অসুবিধা। তবুও আমাদের সেচ দপ্তর তারা সবসময় সতর্ক থাকার জন্য আমরা কিছুটা সচেতন আছি। জল ছাড়ছে, খানাকুলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা, কি বলবেন? দেখুন, আমরা তো সেই জন্যই আজকে এখানে বসেছি। তার কারণ ডিভিসি তার জল ধারণ ক্ষমতা যেখানে সেখানে কিন্তু ব্যারাকগুলোতে সেখানে ইয়ে করছে না, ডিজাইন করছে না, তারা মাটি তুলছে না, যার ফলে জল ধারণ ক্ষমতা কম এবং এটা অপরিকল্পিতভাবে, যেমন 100 দিনের কাজে টাকা আটকে, বাড়ি তৈরির টাকা আটকে এবং জল স্বপ্ন প্রকল্পের টাকা আটকে বাংলাকে জব্দ করার পরিকল্পনা, ঠিক এক্ষেত্রেও ঠিক একই সিস্টেম। ইরিগেশনের নদী ভাঙনের জন্য এবং নদী ড্রেজিং করার জন্য টাকা পায়, পশ্চিমবঙ্গ টাকা পায় না। এটা আমাদের কাছে খুবই ব্যথিত। আমরা এ ব্যাপারেও সতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী এত কেন্দ্রীয় প্রবঞ্চনা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোথাও বাংলার মানুষের জন্য পিছপা নয়। তিনি আনন্দ যেরকম থাকেন, বিপদের দিনও আছেন এবং তার এই নীতিকে ফলো করার জন্যই আমরা আজকে সকলে মিলে বসে এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা খানাকুল, আরামবাগ সাব ডিভিশনে
বন্যার্ত মানুষের পাশে আমরা রয়েছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।